এখন আমি কি করব? আমি গরিব পাখি, দিন আনি দিন খাই। কালু কাক এভাবে সবকিছু আমার নষ্ট করলো। আমি যে অনাহারে মারা যাব। যার সাথে অন্যায় হয় আর যে সৎ তাকে আমি সব সময় সাহায্য করি। এই নে, এটা হলো একটা জাদুর বাটি। এই বাটিতে জল খেলে তুই অদৃশ্য হয়ে মনির রাজ্যে চলে যাবি, যেখানে অনেক মণি ধরা গাছ আছে। তোর যত ইচ্ছে হয় মণি নিয়ে আসবি, আর সেই মণি বিক্রি করে ধনী হয়ে যাবি। কিন্তু পরি, বাটির জল খেয়ে না হয় মনের রাজ্যে যাব, কিন্তু ফিরে আসবো কি করে? মণিরাজ্যে একটা মণিঘর আছে, সেই মণিঘরের ভেতরে ঢুকে বলতে হবে, মণিঘর এবার আমায় আমার নিজের বাড়িতে নিয়ে চল। দেখবি যে তুই নিজের বাড়িতে এসে গেছিস, কিন্তু সাবধান, ওই মণিঘরের একটা মণিও নিবি না, নয়তো বাড়ি ফিরে আসার পথ আর ফিরে পাবি না। এই বলেই পরে টুনিকে বাটি দিয়ে অদৃশ্য হয়ে যায়। টুনি বাটি হাতে নিয়ে বলে, দেখি তো ঘরের ভেতরে গিয়ে এই বাটিতে জল খেয়ে পরির কথা সত্যি হয় কিনা। টুনি পরীর দেয়া বাটি নিয়ে ঘরে প্রবেশ করে। তারপর সেই বাটিতে জল খেতেই টুনি অদৃশ্য হয়ে বাটির মধ্যে প্রবেশ করে। এরপর টুনি এক চাকচিক্যময় মণিঘরে প্রবেশ করে। পরি যা বলেছে সব তো দেখছি সত্যি। এ কোথায় আসলাম? চারদিকে শুধু মণি গাছ, ফুল ফল। যাই, বেশি দেরি না করে একটা গাছ থেকে একটা মণি পেরে নেই। ওই তো কিছু দূরে পরির বলা মণি ঘর। যাই, ওই ঘরে প্রবেশ করি। মণি ঘর, আমায় আমার নিজের বাড়িতে নিয়ে চলো। টুনি মণিঘরে প্রবেশ করার সাথে সাথে মণির রাজ্য থেকে নিজের বাড়িতে ফিরে আসে। পরি যা বলেছে সব সত্যি। পরি আমার ভাগ্য খুলে দিয়েছে। এবার আমি এই মণি কোথায় বিক্রি করব? স্বর্ণকারের কাছে কি বিক্রি করব? না, আমি বরং রাজাকে গিয়ে দেখাই। রাজা এইসব মূল্যবান মণির দর বুঝবে, বেশি টাকায় কিনতে পারে। টুনি তার মণি নিয়ে রাজপ্রাসাদে পৌঁছায়। রাজা ঈগল টুনিকে দেখে বলে, কি ব্যাপার টুনি, তুই রাজপ্রাসাদে এসেছিস যে? কারণ আমি বিচার আছে নাকি? না রাজা মশাই, আসলে আমি বনের মধ্যে ঘুরছিলাম, তখন একটা সুন্দর মণি কুড়িয়ে পেয়েছি। ভাবছি টাকার বিনিময়ে এটা বিক্রি করব। যদি আপনি আমার মণিটা নিয়ে কিছু টাকা দেন, তবে এই গরিব টুনির অনেক বড় উপকার হবে। এই বলে টুনি রাজা ঈগলকে মণিটা দেখায়। রাজা ঈগলের মণিটা বেশ পছন্দ হয়। বাহ 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 বাহ, এমন মণি তো আমি খুঁজছিলাম। এই মণি দিয়ে আমার মণির আংটি বানাবো। এই, কে কোথায় আছিস? টুনির মণিটা যোগ্য অর্থ দিয়ে কিনে নে। রাজার ডাকে মন্ত্রী কবুতর সেখানে এসে টুনির মণি কিনে নেয় আর টুনিকে কিছু অর্থ দেয়। তারপর সেই অর্থ নিয়ে টুনি তার বাড়িতে ফিরে আসে। যা অর্থ পেয়েছি তা দিয়ে আমার বেশ কিছুদিন কেটে যাবে, ভালো মন্দ খেতে পারবো, এই ভাঙা বাড়িটা মেরামত করতে পারবো, আবার কেউ অর্থের বিপদে পড়লে তাকে সাহায্য করতে পারবো। যাই, আগে আমার জন্য কিছু খাবার কিনে নিয়ে আসি আর এই বাড়িটা ঠিক করি। যেই বলা সেই কাজ। টুনির এভাবে দিন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। টুনির যখনই টাকার অভাব হয়, টুনি তখনই মণি এনে রাজার কাছে বিক্রি করে। কিন্তু একদিন, এই টুনি, আই, তুই প্রতিদিন এভাবে আত্মমণি কোথায় পাচ্ছিস? আমার সন্দেহ হচ্ছে তোর পেছনে গুপ্তচর লাগিয়ে দিব নাকি? মানে ওই যে বলেছিলাম না রাজা মশাই, বনে ঘোরার সময় মণি কুড়িয়ে পেয়েছি, এখনো তো রোজ রোজ বনের গভীরে মণি কুড়িয়ে পাই। মানে এবার আসছি রাজা মশাই। রাজা মশাই আমার উপর সন্দেহ করছে। না না, রাজা মশাইয়ের কাছে মণিরাজ্যের খোঁজ দেওয়া যাবে না। যদি লোভে পড়ে মণিরাজ্যের কোনো ক্ষতি করে, আমি বরং একদিনে কিছু মণি গাছ থেকে মণি পেরে নিয়ে আসবো, আর কোনোদিনও মণিরাজ্যে যাব না। ওই মণি দিয়ে যতদিন চলবে চলুক। রাজা মশাই আমার পেছনে যদি কাউকে লাগিয়েও দেয়, তবুও বুঝতে পারবে না। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। টুনি বাড়ির দিকে তাড়াতাড়ি যেতে থাকে। অন্যদিকে কালু একটা গাছের ডাল থেকে টুনিকে দেখতে পেয়ে বলে, কি ব্যাপার, টুনি এমন হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলছে কেন? আজকাল দেখছি টুনির বাড়ি থেকে বেশ ভালো ভালো খাবারের সুবাস ভেসে আসে। যাই, একটু দেখে আসি টুনি বাড়িতে কি করে। আর দেরি নয়, এই বাটিতে জল খেয়ে তাড়াতাড়ি মণিরাজ্যে যাই। আজকে আমার শেষ সুযোগ। এই বলে টুনি আবার আগের মতো জলের বাটি থেকে জল খেয়ে মণি রাজ্যে চলে আসে। কিছু মণি নিয়ে পুনরায় ফিরে আসে আর বলে, এতগুলো মণি ঘরে রাখা ঠিক হবে না, কখন কে নজর দিবে ঠিক নেই। যাই, কোথাও লুকিয়ে রেখে আসি। একই দৃশ্য দেখলাম আমি। টুনি এই বাটিতে জল খেয়ে একদম হাওয়া হয়ে গিয়েছিল, আবার কতগুলো মণি নিয়ে এসেছে।
আমি ওই বাটিতে জল খাবো, টুনির মতো মণি নিয়ে আসবো, অনেক অনেক মণি, একটা বস্তা নিয়ে যাই। এই বলে কালু কাক একটা খালি বস্তা ঘাড়ে নেয়। তারপর টুনির মতো কালুও সেই বাটিতে জল খেয়ে অদৃশ্য হয়ে যায় আর মণিরাজ্যে চলে আসে। কালু মণিরাজ্যে গিয়ে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, এ কি দেখছি আমি তো নিজের চোখকে নিজেই বিশ্বাসই করতে পারছি না। চারিদিকে শুধু মণি আর মণি। কালু রে কালু, এই সব মণি যদি তুই বস্তায় ভরে নিয়ে যেতে পারিস তবে সারা জীবন ঘরে বসে খেতে পারবি। আর দেরি নয়, সব মণি বস্তায় ভরে নে। এই বলে কালু যেখান থেকে পারে সেখান থেকে মণি নিয়ে বস্তায় ভরতে থাকে। তারপর কালু সেই মণিঘরের সামনে চলে আসে। বাহ, এই মণিঘরের মণি তো আরো চকচক করছে, দেরি কিসের, এই ঘরের মণিগুলো খুলে নেই। এই বলে কালু ঘর থেকে যেমনি মণি খুলে নেয় অমনি মণিঘর সহ রাজ্যের সব মণি গায়েব হয়ে যায় আর কালুর চোখের পলকে সবকিছু মরুভূমিতে পরিণত হয়ে যায়। কি, কোথায় মণিঘর, কোথায় মণিরাজ্য, এ তো মরুভূমি। হায় হায়, এ আমি কোথায় এসে পড়েছি, চারদিকে শুধু বালু আর বালু। আমি এবার বাড়ি যাব কি করে? এই বলে কালু কাক মরুভূমির মতো এদিক সেদিক উড়তে থাকে, কোথাও তার বাড়ি ফেরার রাস্তা খুঁজে পায় না। কালু কাক কাঁদতে কাঁদতে বলে, হায় 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 রে, লোভে পাপ আর পাপে মরুভূমিতে বনবাস, এবার আমি কি করব? হায় 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 রে, আমার সর্বনাশ হলো, টুনির কি ফাঁদে পড়লাম, হায় 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 রে। এভাবেই কালু কাক সারা জীবনের জন্য মরুভূমিতে বন্দী হয়ে থাকে আর টুনি অন্যদিকে মণি বিক্রি করে বেশ আরাম আয়েশে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।